Hey guys, welcome to the channel. Welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরাও ভালো আছি, সুস্থ আছি। 14th April 2024 আর শুভ নববর্ষ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তোমরা যারা ভিউয়ার্স, তোমরা যারা চ্যানেলটা দেখছো, ব্লগটা এই মুহূর্তে দেখছো, সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন সময় বাজে 6:30 কি 7:45 বাজতে চললো। সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, শুধু ইচ্ছে আছে নববর্ষটা কভার করার জন্য। তোমরা সাথে থাকো আর দেখো। আর ম্যাডাম আজকে এরকম ড্রেস পরেছে, মা এরকম ড্রেস, সারপ্রাইজ গিফট দেওয়া হয়েছে স্যারের পক্ষ থেকে। আর রিও করে নিয়েছে রিও জামাইয়ের ড্রেস। এই তুই জামাই হয়ে গেছিস তুই পুরো তো। বলো বাবা শুভ নববর্ষ। শুভ নব হাই, হ্যাঁ হাইও বলে দিয়েছে। আর মাও সুন্দর করে রেডি হয়েছে। মায়ের নতুন শাড়ি ভাইফোঁটায় পাওয়া, ওটা মায়ের ভাই দিয়েছিল আমাকে। হ্যাঁ খুব ভালো লাগছে। তো চলো আমরা এখন একটু মদনমোহন ঠাকুর বাড়িতে ঢুকবো। এই টোটোর যানজটের জন্য এগোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক আলটিমেটলি এগোচ্ছি। আর এখান থেকে চলতে শুরু করলাম। হ্যাঁ এবার এই যে রিও এখানে কি দেখছিস বাবা তুই? কি দেখে পেলেছো? ও গাড়ি দেখেছে। ওই ওটা দেখো, ওটা কি দেখেছো? চলো ঢোকার মুখে রাস্তা এখান থেকে এতটা ভিড় হয়ে গেছে, আমাদের এগোনো হয়ে গেছে মুশকিল। আর এখানে লম্বা কিউতে দাঁড়িয়ে আছি এন্ট্রান্সে। মেটাল ডিটেক্টর ঢুকে গেছি আমরা মদনমোহন ঠাকুর বাড়িতে। সামনেটা এরকম মানুষের ভিড়। এখন রিও এগোচ্ছে, মা এগোচ্ছে। কি সুন্দর লাগছে টেম্পল। আর রিও খালি বলেই যাচ্ছে এখানে না, মানে ও বাইরে খেলনা দেখেছে, খেলনু করে যাচ্ছে। আমি খেলনু নেব, গাড়ি চাপবো, এগুলোই বলে যাচ্ছে। আর এত লোক হয়েছে এখানে, প্রচুর লোক। আর এখানে এসে রিওর দেখা হয়ে গেছে রিওর জেঠুর সাথে, জেঠিমণির সাথে। আর এই যে রিওর দিদি, মিষ্টি দিদি। টাটা দিয়ে দাও বাবি। সবাইকে শুভ নববর্ষ বলে দাও। আমরা এখন এলাম এই দিকটাতে, কিন্তু যে দিকটাই যাচ্ছি সেই দিকটায় মোটামুটি ছবি সব জায়গায় একই রকম। বাবা এদিকে এসো, এদিকে এসো, এইদিকে কোথায় নামছিস তুই? এদিকে এসো বাবা, এদিকে এসো, চলো। ও এখন হনুমান মন্দিরের সামনে। বাবা জয় হনুমান। হনুমান জয় বজরংবলী। আর রিও এখানে দিদি পেয়ে গেছে। দিদিকে জড়িয়ে ধরো বাবা। তো যেখানেই যাচ্ছে ওখানেই পেয়ে যাচ্ছে বন্ধু। আর ওর পাপা এখানে বন্ধুর সাথে ছবি ক্লিক করার চেষ্টা করছে, কিন্তু ও পড়ে যাচ্ছে। এদিকে দৌড়ে চলে যাচ্ছে। কি করছে? তো ওকে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো অ্যাকচুয়ালি গরমটাও নেক্সট লেভেলের গরম। রিও ঘেমে যাচ্ছে, সেই জন্য এখন বেরিয়ে যাবো। আর এখন রিও বসেছে স্টিয়ারিংয়ে, সে এখন ঘুরবে। হ্যাঁ গাড়ি চালাচ্ছে। কে গাড়ি চালাচ্ছে? রিও পিপ 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 পিপ। এ খুব খুশি হয় এই জিনিসটা চললে, যতবার যেখানেই যায় না কেন এই জিনিসটা ওকে চড়ানো হয়। পিপ 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 পিপ। আবার কাজ কোথা থেকে দেখছো তুমি? সামনের দিকে তাকিয়ে থাকো। পিপ 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 পিপ। এই স্টিয়ারিং কোথায় রিও? স্টিয়ারিং কোথায়? এটাই স্টিয়ারিং। সব ছোট ছোট বাচ্চাগুলো প্রজাপতির মতো সব ঘুরছে না, এত ভালো লাগছে দেখে। কালারফুল মনে হচ্ছে না একদম। আর সবাই খুশি, সবাই আনন্দ, দারুণ লাগছে এটা দেখে। হেভি মজা করছে বলো ওরা।
দারুণ মজা করছে। হ্যাঁ রিও, পাশে এত দোকান দেখে রিওর এখন লাগবে হচ্ছে গাড়ি। আমাকে বলছে দোকান যাব গাড়ি কিনবো, তো সেই গাড়ি কেনার জন্য এখন যাওয়া হচ্ছে। আর একটু বসে গেছে এখানে গাড়ির দোকানে বসে। আচ্ছা বেরোচ্ছি তো বটে, কিন্তু খুব স্ট্রাগল করতে হচ্ছে বেরোনোর জন্য। রিওকে সুজি খাওয়াচ্ছে ওর মা, আর আমরা ঢুকছি এখন একটু বৈরাগী দিঘির সামনে। আর এই ওয়াকিং যে পেভমেন্টটা আছে, পেভমেন্টটা হাঁটতে সত্যি খুব ভালো লাগে। আর এখানের ভিউটা দেখো, জাস্ট ব্রেথ ট্রেকিং ভিউ। বৈরাগী দিঘি, চারদিকে বেশ সুন্দর লাইট, সামনে মদনমোহন ঠাকুর বাড়ি, দারুণ লাগছে। আর এখানে ফোয়ারাটা রয়েছে, ফোয়ারাটা আপাতত আউট অফ ওয়ার্ক আছে। আর এখানে আমি আর ম্যাডাম ছবি ফটো সেশন করছিলাম। ফটো সেশন করতে করতে রিও হারিয়ে গেছে, মানে মা রিওকে নিয়েছিল, মা কোথায় গেছিলো সেটা খুঁজছিলাম, আলটিমেটলি পাওয়া গেল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন পিভিআর মার্কেট সিটিতে। এখানে গল্প আড্ডায় আমরা যাব, একটু কিছু খাবো। গল্প আড্ডায় বলছি তো তাই। হ্যাঁ, আর রিও দৌড়াদৌড়ি করবে। এখানে তুলনামূলক অনেকটাই ফাঁকা, মানে এত ভিড়ের মধ্যে থেকে এলাম না, এটাই অনেক বেশি ফাঁকা লাগছে, আরাম লাগছে। ভাবি আমরা এখন কোথায় উঠবো? এদিকে তাকাও তো শোনা, কিসে উঠবো? লিফটে। খুলে গেছে লিফট, ভিডিও ওঠার জন্য হয়ে গেছে ব্যস্ত। হ্যাঁ তুমি হ্যাঁ অলরাউন্ড তো আমরা চলে এসেছি গল্পে, আর এখন মেকওভার চলছে, মেকওভার করে দিচ্ছে ওর মা। আর এখনও হাঁটাহাঁটি। চলো এসো এসো, কোথায় যাবে তুমি? এই যে কোথায় যাবে উত্তম কুমার? ও এদিকে। আচ্ছা, ম্যাডাম ওখানে করছে অর্ডার, আর আমি এখন ক্যামেরা নিয়ে আপাতত কিছুক্ষণ ছবি তুলে বেড়াচ্ছি। আর মা ওখানে বসে আছে, কি অর্ডার করবে সেটা নিয়ে সবাই খুব বেশ কনফিউজড। কি অর্ডার করবে তুমি? দেখো মা কি অর্ডার করবে, দেখো। বাটার পনির, তার সাথে বাটার নান, অ্যান্ড তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, রিওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা কোকা-কোলা। রিওর জন্য স্পেশাল আলু ভাজা চলে এসেছে, ও বসে গেছে খাওয়ার জন্য। তো আমরা এটা স্পেশালি রিওর জন্য উইদাউট চিলি আমরা সেটা বানিয়ে নিয়ে এসেছি, কোনো কিচ্ছু নেই, একদম প্লেন আলু ভাজা। আমাদের বাকিগুলো তো এখনও পর্যন্ত দেয়নি, আমরা দাঁড়িয়ে আছি। তো আলটিমেটলি আমাদের সব কিছু চলে এসছে, তাই দাও। থ্যাংক ইউ। আমাদের বাটার নান, তার সাথে পনির, ম্যাডাম খাচ্ছে রিওকে দিয়ে, ফ্রেঞ্চ ফ্রাই আর কোকা-কোলা। তখন থেকে লিফট 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 বলে যাচ্ছে, আর এখন আলটিমেটলি লিফটের সামনে এলো। চলো চলে এসছি বাড়িতে। এখন ইনার আবদার, ইনাকে একটু স্টিয়ারিংয়ে বসাতে হবে, এই সিটে, পাইলটের সিটে এনাকে বসাতে হবে। তো সেখানে বসানো হয়েছে, বসে এখন ও চালাচ্ছে গাড়ি, কিছুতেই নামবে না। রিও চলো। কেন যাবে না? তুমি গাড়ি চালাবে? পিপ পিপ করো, পিপ পিপ করো, পিপ পিপ। এই দেখো, এই দেখো, দেখেছো? পিপ দাও। নেক্সট ডে, আর সময় বাজে এখন 7টা। অফিস থেকে খানিকক্ষণ আগে ব্যাক করলাম, যোগা করলাম, আর এখন একটু পেপারটা দেখছি। তার আগে রিও ঘুম থেকে উঠে গেছে, ওর সাথে খানিকক্ষণ খেলাধুলো করলাম। এখন ও গেল ঠাকুর ঘরে, আর ম্যাডাম জানি না কিছু সারপ্রাইজ কিছু একটা দিচ্ছে আমাকে, মানে সামথিং কিছু একটা ডেলিশিয়াস কিছু একটা খুব প্রিপেয়ার করছে। এখানে রিওর ঠাম্মি রিওকে খাওয়াচ্ছে হানি, আর তার সাথে ম্যাডাম চলে এসেছে আমার জন্য নিয়ে। কি নিয়ে এলে? আমি তোমার ফেভারিট একটা ডিশ বানানোর চেষ্টা করলাম আজকে ফার্স্ট টাইম, বাট জানি না কেমন হয়েছে। হানি চিলি পটেটো, তো দেখো। ওয়াও, গ্রেট, ডেফিনেটলি এখন খাবো। তো ম্যাডাম করেছিল হচ্ছে হানি চিলি পটেটো, যেটা আমরা এখনই ফিনিশ করলাম সবাই মিলে, খুব সুন্দর লাগলো। ইভেন রিও খেয়েছে, না রিওর জন্য একটু আলাদাভাবে করা হয়েছে। আর ও হানি চিলি পটেটো তো বোঝে না, ও বোঝে শুধুমাত্র আলু ভাজা, আলু ভাজা আলু ভাজা করতে থাকে। তো সেটা আলু ভাজায় রাখা হয়েছে ওর জন্য, স্পেশাল আলু ভাজা নুন দিয়ে শুধু, আর পরিমাণে অনেকটাই করেছে, কিন্তু এত ভালো হয়েছে। হ্যাঁ, মনে হলো যেন কম হয়ে হ্যাঁ একদম মনে হলো আর একটু বেশি পেলে ভালো লাগতো। জল জল গরম হয়ে গেছে, জল জল জল।
যাই হোক সবকিছুর মধ্যে এখানে ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করো। আর তোমাদের নববর্ষ কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।